আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। সবাই কেমন আছেন? আই হোপ ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে মিক্সড ফ্রাইড রাইসের খুবই একটি মজার রেসিপি শেয়ার করব। আর এটার জন্য এখানে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন এর মধ্যে আমি আগে থেকেই ধুয়ে রাখা 2 কাপ কালিজিরা পোলাওয়ের চাল এখানে আমি পানিটা একটা ব্লক ওঠার পরে দিয়ে দিলাম। আর এখন আমি রাইসটাকে 90% সেদ্ধ করে এখন এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নেব। আর এই যে দেখেন আমার পানি ঝরিয়ে নেওয়া শেষ। এখন আমি এটাকে একটা ছড়ানো ট্রের মধ্যে ঢেলে ছড়িয়ে দেব আর ফ্যানের নিচে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। আর এই যে দেখেন আমার রাইসটা কিন্তু এখন এমনিতেই ঝরঝরা হয়েছে। আর এখন এটা আমি রেখে দিচ্ছি। আর এখানে একটা প্যানের মধ্যে আমি 1/2 কাপ রেগুলার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারটাও দিতে পারেন। আর এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি, কারণ আমি চিকেন আর প্রনের মধ্যে হালকা আদা বাটা দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন এগুলোকে আমি চিকেনটা 2-3 মিনিট তেলে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়িটা। আর চিংড়িটাও আমি 2-3 মিনিট তেলে ভেজে নেব। আর আগে থেকে আমি সবজি 2 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম, গাজর আর 1 মিনিট সেদ্ধ করে নিয়েছি বিন। একটু লবণ দিয়ে আপনারাও চাইলে এভাবে সেদ্ধ করে নিতে পারেন বা ডাইরেক্ট এখানে দিয়েও রান্না করতে পারেন। আমি কিন্তু এখানে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ আমার টেস্ট অনুযায়ী ইউজ করে দিয়েছি। আর এই যে দেখেন আগে থেকে সেদ্ধ করে রাখা গাজরটা আর বিনটা, আমি কিন্তু এখানে গাজরটা 2 মিনিটের মতো সেদ্ধ করছি আর বিনটা 1 মিনিটের মতো। আর এই যে দেখেন আমার চালটা কেমন ঝরঝরে হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে সবজির মধ্যে 1 টেবিল চামচ টমেটো সসও ইউজ করেছিলাম, যেটা অফ ক্যামেরা হয়ে গেছে। আর এখানে আমি এখন রাইসটা দিয়ে সবগুলো মিক্সড করে দিয়েছি। আর এখানে আমি 2 এগ স্ক্রাম্বল করে নিচ্ছি। আর এগগুলো ক্রাম্বল হয়ে গেলে এটাকেও আমি রাইসের সাথে অ্যাড করে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে সবজি ভাজার কড়াইয়ের মধ্যে আগেও এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন এগুলোকে ভালো করে মিক্সড করে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচের মতো আর ওয়েস্টার সস 2 টেবিল চামচ। আর আমি যেহেতু সবজির সাথে টমেটো সসটা অ্যাড করে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো, এখানে আর দিচ্ছি না। আর এখন আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম। দেন আমার রান্না কিন্তু একদমই ডান। এই যে দেখেন এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে বেড়ে নেব। তো এই যে নিচ্ছি এখন, এই যে আমি এটাকে একটা সার্ভিং প্লেটে বেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রাইড রাইসটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। অবশ্যই আমাদের সব স্টেপগুলো ফলো করে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে খাবেন। আর আমাদের সবগুলো চ্যানেল আপনারা ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। থ্যাংক ইউ।